তোমার মাঝে মাঝে তাকান তো, যাদের যাদের নার্ভ কমজোর আছে তারা সকালবেলায় তো হুজুরের কাছে হাজির হবে। হুজুর পেছনে একজন হাঁটছিল, আমরা বাজার পেয়ে গেছি। আমি খালি চিন্তা করি, আপনি কলকাতা ল্যাবরেটরিতে যান, রক্ত দিয়েও রোগ ধরা পড়ছে না, আবার একটা ল্যাবরেটরিতে রক্ত দিতে হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আর আমাদের দেশের কিছু ভণ্ড আছে জামা মেপে রোগ বলে দিচ্ছে। আমি শুনেন, আমি কারো বিরোধী নয়, কিন্তু বাস্তব চিত্র বলছি। যারা হাওড়া যান, শিয়ালদা যান, শিয়ালদা স্টেশনে যান, হাওড়া স্টেশনে যান, চট বিছিয়েছে, চট। সকালবেলায় মাথায় সরষের তেল লাগাইছে, দামি তেল কেনার ক্ষমতা নয়, দিয়ে চুলটাকে আঁচুড়ে ছিঁড়া চট বিছিয়ে বসেছে অ্যাটার্জি খুলে, আর সামনে একটা ফলনামা লামানো আছে, মোল্লা সাহেব বসে আছে। আমি বলে যাচ্ছি, কেউ যদি ভাগ্যর জন্য হাত পরীক্ষা করে গণককারের কাছে ঈমান চলে যাবে। ভাগ্যের মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ। আপনি যদি মানুষকে মনে করেন এই লোকটা ভাগ্য বলতে পারবে, ওইখানেই আপনার ঈমান নষ্ট হবে। আপনাকে ইস্তেগফার করে কালমা পড়ে ফিরে আসতে হবে, এটা মাথায় রাখবেন। হাত দেখে বলছে, বর্ধমান থেকে দুটো লাইন আছে হাওড়া আসার, জানেন কটা? দুটো, কট আর ম্যান লাইন। যারা মেমারি মাদ্রাসায় পড়েছে, আমাদের বর্ধমানে পড়াশোনা করেছে, সেই ছাত্ররা জানে ম্যান লাইন, কট লাইন। বর্ধমান থেকে দুটো লোকাল আসে দুদিকে, একটা মুসাগ্রাম হয়ে কট লাইন, আর মেমারি হয়ে পান্ডুয়া হয়ে ম্যান লাইন, ব্যান্ডেল হয়ে, দুটো লাইন। এই বর্ধমান থেকে, বর্ধমান, ব্যান্ডেল, পান্ডুয়া, মেমারি থেকে ভালো ভালো চাকরিজীবীরা এসে কলকাতায় সকালে চাকরি করতে আসে। আসে না? আসে না? ট্রেনে, লোকালে আসে। আপনাদের এই লাইন থেকে, শিয়ালদা লাইনে, বনগা লাইন থেকে কতজন কলকাতা ঢুকে চাকরি করতে? ঢুকে না? ঢুকে না? সকালবেলায় লোকাল ট্রেন গুলো ভিড়ে ঠাসা। নেমেছে, হাত দেখছে, গিয়ে বললে, বাবা দেখো কি আমারটা, ওরে বিরাট গোলমাল তো। হ্যাঁ, তোমার ভাগ্যর গোলমাল আছে, প্রমোশন আটকে আছে। বলে হ্যাঁ, বিরাট গোলমাল যাচ্ছে। বলে চিন্তা নাই, এই আংটির পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে। যে নিচ্ছে সে 50,000 বেতন পায়, যে দিচ্ছে শিরা চটে বসে আছে। একটা পাথর বিক্রি হবে 200 টাকায়, তবে দুটো রুটি আর সবজি খেতে পাবে। কোথায়? কোন হোটেলে নয়, গঙ্গার ধারে, হাওড়া স্টেশনে, রোডের ওই পাটটায়, গঙ্গার ধারে ঠেলার উপরে রুটি আর সবজি বিক্রি করছে 30 টাকায়। 4টা রুটি আর সবজি বিক্রি করছে, সেটা খেতে পাবে। কষ্টটা কোথায় বলে দিই, কিন্তু একবারও বলতে পারছে না এই ভাগ্যের আংটিটা তোর গলায় পড়েলে কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই কেন ছিঁড়া চটে বসে আছিস? কথাটা বুঝতে পারছেন না? যে ভাগ্যের আংটি দিচ্ছে সে ছিঁড়া চটে বসে, যে লিখছে সে গিয়ে এসি অফিসে বসবে। তাহলে ভাগ্যটা কার খারাপ, এটা আপনারা বিচার করুন। আমি যেটা বুঝাতে চাইছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন, গোটা পৃথিবীর কন্ট্রোল কিন্তু আল্লাহর হাতে। তার কয়েকটা দলিল, যারা নামাজ পড়েন না তারা শুনেন। আল্লাহর কসম করে বলছি, কোরআনে আছে, তুমি সিজদা করো আর না করো, তোমরা আমার কাছে মাথা নত করো আর না করো, হে আমার নবী বলে দাও। কোরআনে বললেন, পৃথিবীর সবাই, সমস্ত মানুষ, ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছায়, তোমাদের ছায়াগুলো সব সময় আমাকে সিজদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দাঁড়িয়ে থাকো, তোমার ছায়া আল্লাহর কাছে সিজদায় পড়ে আছে। আমার মুসলমান ভাই, আজকে মুসলমান ব্যর্থ কোথায় হয়েছে? আপনি কোথায় ব্যর্থ হয়েছেন জানেন? আপনার বালা মুসিবত এলে আপনি আল্লাহকে পুকারেন না। এই জন্য বললাম, উলামা সাধারণ, আজ থেকে নিয়ত করুন আলেমদের সংস্পর্শে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি বিপদে পড়বেন, আমরা আছি, ফোন করুন, ম্যানেজ করে দেব। কিভাবে ম্যানেজ বলে, ম্যানেজটা আমরা করব আপনাদিকে। আপনার পারিবারিক ঝামেলা, অশান্তি শুনেলেন, এই ইলম না থাকার কারণে, আলেমদের টাচে না থাকার কারণে
হাজারো বিপদ কি দাঁড়াচ্ছে জানেন? সাধারণ লোক, সাধারণ যুবক দিনী কালচার না থাকার কারণে ঝামেলা হচ্ছে, বউকে 3 তালাক মেরে দিচ্ছে, দিয়ে বিপদ। ঠিক বললাম না ভুল বললাম? এরপর মেয়ের পরিবার, ছেলের পরিবার, এরা দেখছে এটা যদি বলে দিই, প্রকাশ করে দিই, তো মেয়ের আর ভাত খাওয়ানো যাবে না। ওই জন্য অনেকজন লুকিয়ে তাদেরকে জিনায় লিপ্ত করে রেখে দিয়েছে, তারা জিনায় লিপ্ত হয়েছে। একজন আমাকে ফোন করেছে, একজন ভদ্র মহিলা, আমার বায়ান শুনে নম্বর পেয়েছে, ইউটিউবে ফোন করেছে, হুজুর আমার সন্তান আমার বৌমাকে তালাক মেরে দিয়েছে। এমন কেন, একটা চর মারতে পারলো না? বলে রেগে দিয়েছে। এমন চুমু খেয়ে কে তালাক দেয়? ভালোবেসে কেউ বউকে তালাক দেয়? দেই তো রেগি, ওই জন্য তো তালাক দেওয়া নিষেধ। আপনারা এটা জানেন না? যদি ঝগড়া হলে বউকে তালাক দিতে হয়, তাহলে মৌলবীরা দিত না, আমরা দিতাম না? আমরা কেন পিছিয়ে থাকি? অপরাধ করেছে, ঝগড়া হবে, বাপের ঘর চলে যাবে, 3 দিন থাকবে, 4 দিন থাকবে, 1 সপ্তাহ থাকবে, আবার ফোনে কথা হবে, মিল মোহব্বত হবে, কিংবা গিয়ে আপনি শ্বশুর শাশুড়ির কাছে, আচ্ছা আমারই ভুল হয়েছে, চলো, ম্যানেজ হয়ে গেল। কেন আপনি এই রাস্তা কেন ইখতিয়ার করছেন? আপনার কাছে পরিপূর্ণ দ্বীনের জ্ঞান নেই, আপনি ইসলামী কালচারে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে মানুষের হালতটা যেটা ছিল, পরিপূর্ণ জীবজন্তু জানোয়ারের মতো। আপনাদেরকে পার্থক্য বুঝিয়ে দিই। আজকে আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি আমার মায়ের নাম বলবো না বাপের? বাবা বাপের। আমি যদি আপনাদের কেউ কি জিজ্ঞেস করি তুমি, তোমার নাম কি, তুমি কে, তো তার আব্বা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। ঠিক কিনা? এটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতি নয়, এটা পৃথিবীর সংস্কৃতি, পৃথিবীর আদর্শ। আল্লাহ তাআলা মানুষের পরিচয় দিয়েছেন বাপের দ্বারা। মানুষের পরিচয় কার দ্বারা দিয়েছেন? বাপের দ্বারা। আর জানোয়ারের পরিচয় দিয়েছেন আল্লাহ মায়ের দ্বারা। খুব ডিপলি ভাববেন এটা। আপনি দেখুন, পাড়ায় ছাগলের ছানা হলে, পাঁটার ছানা বলে না, ছাগলের বলে? ছাগল বলেন না? ছাগলের বাচ্চা। গায়ের বাচ্চা হলে আপনি ষাঁড়ের বাচ্চা বলেন না, গায়ের বাচ্চা বলে, তাই না? আর যদি বাচ্চা হয় তো বলবে আরে ইয়াসিনের মেয়ে হয়েছে, বলে না? বলে না? না, আমার বইয়ের নাম নিয়ে বলে ওর ছেলে হয়েছে। বইয়ের নাম লাই না, যার বেটা হয়। কি বুঝলেন? জন্ম নিল স্ত্রীর পেট থেকে, আর চায়ের দোকানে বলে শালা তুই বাপের বেটা হয়ে গেলি, বলে না? বলে না? তুই বাপের বেটা, বেটার বাপ হলি, বেটা হলো তোর। আচ্ছা, স্ত্রীর পেট থেকে জন্ম নিচ্ছে, কিন্তু বাপকে বলে তোর ছেলে জন্ম নিয়েছে শুনলাম, ওর বইয়ের পেট থেকে জন্ম নিয়েছে। কেন বলা হচ্ছে? আল্লাহর কসম, আল্লাহ পরিচয় দিয়েছে বাপের দ্বারা। কেন শুনেলেন? আমাদের সমাজে আমরা সবাই জানি আমাদের বাপ কটা। কথা বলেন, আমাদের বাপ কটা? আমার ভাই শুনেলেন? আপনারা বাইরে কথা বলুন না, বাইরে বাইরে যান, কথা বলুন। আমার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে পরিচয়টা ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা ঘটিয়েছেন। জানোয়ারের পরিচয় আল্লাহ ঘটিয়েছেন, ওটা হচ্ছে মায়ের দ্বারা। কেন? একটা গাই যখন মাঠে চড়তে যায়, যখন মাঠে থাকে, এক পাল গরু থাকে, সেখানে যদি 3টে ষাঁড় থাকে, 3 জনাই তার সাথে মিলামিশা করতে পারে, এতে কোনো সন্দেহ নেই। তার পেটে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাদের পরিচয়ই ঘটিয়েছে তাদের মায়ের দ্বারা, বাপের দ্বারা নয়। আমার মুসলমান ভাই, আল্লাহ আপনার পরিচয় দিয়েছেন বাপের দ্বারা। শুনেলেন? এই সওয়াল দাঁড়িয়েছে আজকে নয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জামানায়, তিনার জামানায় একদল মেয়ে, মায়েরা ভালো করে শুনবেন, এটা মায়েদের জন্য, একদল মহিলা এসে প্রশ্ন ছুড়ে দিলেন যে একটা পুরুষ 4টা পর্যন্ত বিবাহ করতে পারে, কিন্তু একটা মেয়ে কেন 2 একের অধিক স্বামী রাখতে পাবে না?
এই প্রশ্ন যখন করেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পেরেশান হলেন আর বললেন, কালকে এসো তোমরা, আমি উত্তর দেব। তিনি এত পেরেশান, এর উত্তর কোথায় পাবেন? সেই যুগে টেকনোলজি নাই, এখন তো টেকনোলজির যুগ, ঠিক কি না? কথা বলে, যদি বাচ্চা নিয়ে ঝামেলা হয় বলবে রক্ত পরীক্ষা করো, ধরা পড়ে যাবে এটা তোমার বাচ্চা কিনা, ঠিক না? ভুল বললাম? ঠিক। এখন টেকনোলজির যুগ, তখন কিন্তু টেকনোলজির যুগ ছিল না। হাজরাতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়িতে এলেন, খানা খেতে বসেছে, পেরেশান। তিনার মেয়ে জিজ্ঞেস করছে, আব্বা আপনি এত পেরেশানির হালতে, আপনাকে মনে হচ্ছে আপনি টেনশনে আছেন, খানা খাচ্ছেন। বললে, হ্যাঁ আমি একটা টেনশনে আছি। কিসে? আমার কাছে মহিলারা একটা প্রশ্ন ছুড়েছে, আমি উত্তর দিতে পারিনি। কি প্রশ্ন? এই প্রশ্ন। তার মেয়ে বললে, কালকে আমার কাছে পাঠান, আমি উত্তর দেব। তারপরের দিন মহিলারা এলো, মহিলাদিকে পাঠানো হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ের কাছে। তিনি বললেন, এক কাজ করো, সবাই একটা করে বাটি নাও, বাটি নিয়ে নিজের নিজের স্তন থেকে দুধ বার করে নিয়ে এসো। সবাই দুধ বার করেছে, একটা পাত্রের মধ্যে সমস্ত দুধগুলো ঢেলে দিলেন আর বললেন, তোমরা এরপর এক কাজ করো, নিজের নিজের দুধগুলো বার করে নাও। তারা পেরেশান। তিনারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়েকে বললে, এই দুধগুলো তো মিক্স হয়ে গেছে, এগুলো বার করব কি করে? বলে, বুকামি, যদি একটা নারীর দুটো স্বামী হয়, তিনটা হয়, শুনে রেখে দাও, তোমাদের পেটে বাচ্চা জন্ম নেয়, এই বাচ্চাটা কার, এটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হবে। ওই জন্য সেই টেকনোলজি ছিল না, সেই যুগে ফতোয়া জোগাড় করলেন যে একটা স্ত্রীর কখনো দুটো স্বামী হতে পারে না, আর একটা স্বামীর দুটো স্ত্রী হলে এই যদি প্রথমটার সঙ্গে মিলামিশা করে যে বাচ্চাটা হবে এরই বাচ্চা, দ্বিতীয়র সঙ্গে মিলামিশা করলে যে বাচ্চা হবে এরই বাচ্চা হবে, এতে কোনো সন্দেহ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, আজকে টেকনোলজির যুগ। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুনেলেন, আজকে যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছেন, ভারতের মানুষ থেকে বলছি, শুধু মুসলিম নয়, হিন্দু মুসলিম যারাই আছেন, আমার বায়ান দলিত আদিবাসী যারাই শুনছেন, যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছেন, তাদের টেকনোলজি, তাদের সবকিছু শুনেলেন। আমেরিকার পার্লামেন্টে, লন্ডনের পার্লামেন্টে, আর্জেন্টিনার পার্লামেন্টে, ব্রাজিলের পার্লামেন্টে, চাইনার পার্লামেন্টে পাস হয়ে গেছে। এরপর থেকে আমাদের দেশে মানুষ তার মায়ের পরিচয়ে বাঁচবে। তার মানে তার মা জিনা করবে, ব্যভিচার করবে, যে বাচ্চা জন্ম নিবে বাপের পরিচয় লাগবে না, মায়ের পরিচয়, তার মানে হারাম আওলাদরাও স্বীকৃতি পাবে। আমাদের ভারতের সংস্কৃতির বাইরে এটা, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কাল কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবী যদি এই কানুন চালু করে যে মায়ের পরিচয়, ইসলামে কিন্তু স্বীকৃতি এটা কিয়ামত পর্যন্ত পাবে না। আমি মারা যাব, আমাদের উলামারা আমরা চলে যাব, আমাদের উত্তরসূরি তৈরি হচ্ছে মাদ্রাসায়, তারা প্রতিবাদ করবে। আমাদের উত্তরসূরি আপনারা আছেন, আমার যুবকরা, আল্লাহ তোমাদেরকে দাঁড় করিয়ে দিবে প্রতিবাদ করার জন্য। এটা ইসলামে কখনো জায়েজ হবে না, এটা কিয়ামতের সকাল পর্যন্ত হারাম থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পূর্বে মানুষের অবস্থা ছিল, দেখবেন আমরা গায়ে পাললে আমাদের মনে মনে হয় যে আমার গায়ের বাছুরটা যেন ভালো হয়। ওই জন্যে ঘোষরা যারা গাই পালে, আমাদের দেশে যে মুসলমানরা গাই পালে, ভালো ভালো ষাঁড়ের কাছে আবাদ করতে নিয়ে যায়, যাই না জানো, একটা হাট্টো কাট্টো একদম দাস্তমান বাছুর হয়, জানো গাই হলে জানো এরকমই গাই হয়, সেরকম ভালো ষাঁড়ের কাছে নিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে মানুষ নিজের বিবিদিকে ভালো ভালো হাট্টা কাট্টা মরদের কাছে শোয়াতো, যাতে আমার বাচ্চা হলে বলমান হয় আর আমার শক্তি যেন বেশি হয়, লাঠির জোর যেন বেশি হয়। বলুন নাউজুবিল্লাহ। নবীজি যেদিনে এলেন, পৃথিবীর মানুষ সভ্যতার অবকাশ খুঁজে পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা দামি কথা শুনেলেন, তিনি উম্মি ছিলেন, দুনিয়াতে কারোর কাছে নবীজি লেখাপড়া শিখেননি। আজকে আমি যে স্টেজে এসে বসেছি, আমি মাদ্রাসায় পড়েছি,
স্কুলে পড়েছি, ইংলিশ মিডিয়ামে পড়েছি, তারপরে এই জায়গায় বসেছি। ইনাদিকে যে জায়গাটা দিয়েছেন ইমামকে, আপনি আগে খোঁজ নিয়েছেন এই ইমামটাকে রাখবো, ইমামটা আলেম হাফেজ কিনা, ঠিক কিনা বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি দুনিয়াতে কারোর কাছে শিক্ষা গ্রহণ করেননি, আল্লাহর কসম, আর গোটা দুনিয়া নবীজির জন্য কলম ধরে নবীজির প্রশংসায় কিতাব লিখতে আছেন, এখনো কিতাব লিখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে লোকটার জন্য এত কিতাব লেখা হলো, সেই লোকটা দুনিয়াতে কারো কাছে শিক্ষা গ্রহণ করেননি। যদি মনে করেন তার মানে কি নবীজি মূর্খ ছিল, নাউজুবিল্লাহ, এই ধরনের ধারণাই কেউ আনবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী শুধু নয়, আল্লাহ যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছেন, এদের শিক্ষাগুরু দুনিয়াতে কেউ ছিল না, এদের শিক্ষাগুরু আমার আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের গায়বী মাদাদের দ্বারা শিক্ষা দিয়েছেন। নবীজি অর্থনীতিবিদ ছিলেন, নবীজি বৈজ্ঞানিক ছিলেন, নবীজি সায়েন্টিস্ট ছিলেন, নবীজি সমাজবিদ ছিলেন, নবীজি পরিবারবিদ ছিলেন। চারিদিকে দুনিয়ার জ্ঞান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করেছিলেন। এত জ্ঞানী ছিলেন। শুধু তাই নয়, 70টা পুরুষের সমান শক্তি আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জৈবনু দিয়েছিলেন 70টা পুরুষের সমান, এবং তার সাথে সাথে আর কি দিয়েছিলেন জানেন? নবীজিকে শক্তিও দিয়েছিলেন 70টা পুরুষের সমান। এখন শক্তি তো দূরের কথা, কেউ কি যদি দুদিন গ্রামের নেতা বানিয়ে দেয়, তো গ্রামের উপরে সে ছড়ি ঘুরাতে চায়, ঠিক কিনা কথা বলেন? আমাকে যদি বলেন আপনাকে পশ্চিম বাংলায় একটা এমপি পদ দেবো, তো আমি আমার পাওয়ারের ইস্তেমাল করতে চাই। আল্লাহর কসম, নবীজিকে আল্লাহ তাআলা 70টা পুরুষের সমান শক্তি দিয়েছিলেন। নিজের পুরো 63 বছরের জীবন দশায় নবীজি কারুর ওপরে এতটুকু হাতের দ্বারা তো বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোরআন তুমি কেমন কিতাব, যদি কোরআনকে প্রশ্ন করে তুমি কেন এলে, আল্লাহ কেন তোমাকে দুনিয়াতে পাঠালো, যদি কোরআনকে প্রশ্ন করেন, এ উত্তর কোরআনে কিন্তু দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে কোরআন, তুমি বলো আমাকে আল্লাহ পাঠিয়েছেন অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর পথটা দেখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা অন্ধকার জগতে ঢুকে আছে তাদেরকে আলোর পথটা দেখাবার জন্য নবীজির কাছে প্রেরণ করা হলো। তুমি ছিলে কোথায়? ফি লাউহিম মাহফুজ, আমাকে লাহে মাহফুজে রাখা ছিল, আমি সেই জায়গায় সংরক্ষিত ছিলাম। আল্লাহ আমাকে প্রেরণ করলেন এই উম্মতে মুহাম্মাদির জন্য আর বিশ্বের কল্যাণের জন্য। কোরআনকে আর পরে জিজ্ঞেস করুন তোমার ওজন কত? আপনাদের বাড়িতে যে কোরআনটা আছে যদি ওজন করেন, হয় 2 কিলো হবে, 1.5 কিলো হবে, নাইলে 2.5 কিলো 3 কিলো হবে। কিন্তু এটা কোরআনের ওজন নয়, এটা ওই কাগজগুলোর ওজন যেটার উপরে কোরআন লেখা আছে। এখন বিশ্বের সব থেকে বড় কোরআন শরীফ তুরস্কেতে আছে। বিশ্বে কয়েক টন ওজন হবে, নাহলে কয়েক কুইন্টাল। আমাদের পশ্চিম বাংলায় এক জায়গায় একটা রাজার বাড়িতে, বাদশার বাড়িতে সোনার পানিতে লেখা কোরআন শরীফ রাখা আছে। কিসের পানি বললাম? সোনার পানি। কোথায় জানেন? কোথায় রাখা আছে? হ্যাঁ, রাজার বাড়ি বলছি, কিন্তু কোন জায়গায় দেখার ইচ্ছা আছে আপনাদের? জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি দেখার ইচ্ছা যায় জানুয়ারিতে যাবেন না অন্যান্য মাসে যাবেন। মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে রাখা আছে। নবাব সিরাজউদ্দৌলার যে বাড়িটা আছে, ওই বাড়ির মধ্যে কাঁচের ভেতরে কোরআন শরীফটা রাখা আছে, সোনার পানি দিয়ে লেখা। অনেক বড় কোরআন শরীফ। ওটা যদি ওজন করেন 10 কিলো হতে পারে, কিংবা 5 কিলো 7 কিলো হতে পারে। আল্লাহর কসম, এগুলো কোরআনের ওজন নয়। কোরআনের ওজন যদি জিজ্ঞেস করেন, কোরআন বলছে আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো।
লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। হে আমার নবী, এই কোরআনকে যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করিতাম, আমার কোরআনের ওজনে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড় নিতে পারেনি কোরআনকে। এবং এরপরে চলুন, যারা স্বপ্ন দেখে বসে আছে কোরআনকে মিটানোর, ইসলামকে মিটানোর, তাদের জন্য ছোট্ট একটা বার্তা কোরআন দিয়েছে, ভদ্র বার্তা, মারামারি নাই, কাটাকাটি নাই। কোরআন বলছে, হে আমার নবী বলে দাও, গোটা পৃথিবীর শক্তি যদি এক জায়গায় দাঁড়িয়ে যায়, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ফিরাউন চেয়েছিল মুসা নবীকে মিটিয়ে দেব, নিজে মিটে গেছে। নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে জ্বালিয়ে দেব, আল্লাহর কসম যখন আগুনে নিক্ষেপ করবে আল্লাহর কাছে প্রার্থনা করেছে। কার কাছে? ইব্রাহিম নবী প্রার্থনা করলেন আল্লাহর কাছে। মুসা নবী তাকে যখন হত্যার প্ল্যান হলো, ফেরাউন বললে এর নসলকে মিটিয়ে দেব, প্রার্থনা করলেন দরিয়ার কিনারায়। কার কাছে? আল্লাহর কাছে। আর আপনি আমি বিপদে পড়লে যাই কার কাছে? বাবার কাছে। কোন তাবিজে পানি পড়াই যেন ভালো হয়ে যায়, আপনি আল্লাহর কাছে চাইতে পারেন না। ঠিক কি না কথা বলেন? আমাদের কাছে বিপদ এলে হুজুরের কাছে হাজির, হুজুর এই বিপদে পড়েছি, কোন তাবিজ দিয়ে উদ্ধার করতে পারবেন না? হ্যাঁ, আমাকে আজকে একজন ফোন করেছে, বলে আমার বিয়ে হয়েছে হুজুর, কিন্তু বিপদ আছে। কি বিপদ? বউয়ের সঙ্গে মিল নেই, তো তাবিজ পানি পড়াই কি কাজে আসবে না? তাবিজ পানি পড়াই ভালোবাসা হলে, বউয়ে আর স্বামীতে মিল হলে, তো তোর স্ত্রীর সঙ্গে তোর মিল হবে কেন? হুজুরের মিল হয়ে যাবে। কথাটা বুঝতে পারেন? বড় কষ্ট লাগে। আপনারা, আপনার সাধারণ মানুষ, বাস্তব কথা বলছি, আমরা মানুষ না ফেরেশতা? কথা বলেন। মানুষ। আপনাদের বিবি আছে, আল্লাহ আমাদেরকেও বিবি দান করেছে, যৌবন দান করেছে। আচ্ছা, আপনার বিবির সঙ্গে আপনার কথা কাটাকাটি হয়, আমার বিবির সঙ্গে জীবনে হয় না? এটা মিথ্যা কথা। যে হুজুর বলবে সে মিথ্যা বলছে। এই যুগে যে মৌলবি বলবে আমার বউয়ের সঙ্গে আমার কথা কাটাকাটি হয় না, ভুল কথা। একটা জিনিস, বাড়িতে যদি কোনো কাজ করতে যান, বিবিরা পরামর্শ দেয় না? দেয় না? এটা এরকম করো না, এরকম করো। তুমি চুপ করো তো, আমি দেখে নেব। বলেন না? বলেন না? এ হুজুরও বলে, আপনিও বলেন। তো একটা জায়গায় আমরা যখন হাঁড়ি থালা রাখি, হাঁড়ি থালা রাখেন না? মায়েরা রাখে না? আচ্ছা, ঠুকাটুকি খায় না? খায় না? ঠুকাটুকি খায়। সেটাকে ম্যানেজ করে রাখতে হয়। এই ম্যানেজের রাস্তাটা সাধারণ লোক জানে না, উলামারা জানে। আমরা জানি ম্যানেজ কি করে করতে হয়। আপনি জানেন ম্যানেজ করতে গেলে তাবিজ লাগে, আর হুজুর জানে ম্যানেজ করতে গেলে তাবিজ লাগে না, হিকমত লাগে। এটা পার্থক্য। আপনি জানেন বালা মুসিবত দূর করতে গেলে হুজুরের তাবিজ আর তেল পড়া, পানি পড়ার প্রয়োজন হয়। আর আমরা জানি বালা মুসিবত দূর করতে গেলে আল্লাহর কাছে কাঁদতে হয়। এটাই আপনার আর আমার পার্থক্য, এটাই উলামার আর আপনার পার্থক্য, এটাই ইমামের আর আপনার পার্থক্য। মাথায় রাখবে। আর এক শ্রেণীর মাল তারা ব্যবসা করে খাচ্ছে, আপনার জন্যই ব্যবসাটা চলছে। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت
علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم
মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मोहम्मद वाला अली सैयदना व शफीना व हबीबना व सनदना मौलाना मोहम्मद। माननीय আমার ভাইরা যিনারা বাইরে দাঁড়িয়ে আছেন, অনুরোধ করব শীতের রাত্রি বাইরে শীত খাবেন না, ভেতরে এত সুন্দর ব্যবস্থাপনা করেছে বাবুরা, ভেতরে এসে বসুন। হ্যাঁ, গেটটা ছেড়ে দিয়ে ভেতরে চলে আসুন। খুব সুন্দর ব্যবস্থাপনা করেছে আমাদের ভাইরা, মেহনত করে। গুটি কয়েক কথা আলোচনা করব, আল্লাহ আমাদের সকলকে যেন আমলে তৌফিক দান করেন, বলুন আমিন। দেখুন, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, ঝামেলা নেই, ঝঞ্ঝট নেই। আমাদের কিছু দেশের মুসলমান ভাই, আমরা ভাবি যে ইসলাম মানে হচ্ছে নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, এগুলো হজ, যাকাত, এগুলো ইসলাম। ইসলাম কিন্তু এগুলো নয়। হজ কিন্তু সবারই জন্য ফরজ হয় না, হয় যার কাছে মালে নিসাব হবে, হজ ফরজ হবে, সে হজ করবে। আমার একটা বক্তব্য আছে, কারোর যদি 2 বিঘে জমি থাকে আর যদি 2টো বেটা থাকে, তার যদি টাকা না থাকে, সে যদি মনে করে আমার বেটারা কি করবে জানি না, মোটামুটি আমি 2 বিঘে জমি বেচে দিয়ে হজে যাব, সেই হজ করার থেকে না করা অনেক মঙ্গল। এটা ইসলাম। হজ ফরজ হলে তবে হজ করতে হবে, কিন্তু নামাজ আল্লাহ ফরজ করেছে, কম্পালসারি আপনাকে পড়তেই হবে। রোজা আল্লাহ ফরজ করেছে, কম্পালসারি আপনাকে রাখতেই হবে, কোনো উপায় নাই। এই কাজগুলো যেগুলো আল্লাহ ফরজ ইবাদত করেছে, এগুলো হচ্ছে আল্লাহর দেওয়া হুকুম, এটা আপনাকে পালন করতে হবে। কিন্তু শুধুমাত্র এই জায়গাতেই ইসলামটা সীমিত নেই। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম, যে জীবন ব্যবস্থাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এবং পৃথিবীর বুকে নিয়ে এলেন। ওই জন্যে কোরআনে কোথাও আল্লাহ তাআলা কোন জায়গায় এটা বলেননি যে আল্লাহর হাবিব শুধুমাত্র মুসলমানদের নবী না, গোটা বিশ্বের রহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের জন্য, সমস্ত ধর্মের মানুষের জন্য তিনি ছিলেন একজন পথ প্রদর্শক। বিসমিল্লাহ। প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য তিনি ছিলেন, এটা নিয়ে যান, পথ প্রদর্শক। এটা আপনারা মাথায় রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন,